দেশের ব্যাংকগুলো থেকে গত দেড় দশকে অনিয়ম দুর্নীতির মাধ্যমে যেসব ঋণ বিতরণ করা হয়েছে তার বেশিরভাগই এখন আর ফেরত আসছে না। এর প্রভাবে সরকারি বেসরকারি প্রায় সব ব্যাংকেরই খেলাপি ঋণ অস্বাভাবিক হারে বেড়ে গেছে। গত ডিসেম্বরেই ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ 5 লাখ কোটি টাকা ছাড়িয়েছে। অর্থনীতির হৃৎপিণ্ড হিসেবে স্বীকৃত খাতটির 30%-এরও বেশি ঋণ এরই মধ্যে খেলাপির খাতায় উঠে গেছে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির পরই দেশের ব্যাংক খাতের ক্ষত ফুটে উঠতে শুরু করে। 2024 সালের মার্চ পর্যন্ত খেলাপি ঋণের হার দেখানো হয়েছে 11.11%। জুনে সেটি 12.56% উন্নীত হয়। সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণের হার 16.93% ঠেকে। আর ডিসেম্বরে এসে খেলাপি ঋণের এ হার বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুণের আশপাশে। এখন পর্যন্ত ব্যাংকগুলো থেকে খেলাপি ঋণের যে তথ্য পাওয়া গেছে সেটি 5 লাখ কোটি টাকারও বেশি। তবে বেসরকারি খাতের যে 12টি ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে সেগুলো এখন আন্তর্জাতিক নিরীক্ষা প্রতিষ্ঠান দিয়েও অডিট করা হচ্ছে। সেসব অডিট শেষ হলে খেলাপি ঋণের হার 25% ছাড়িয়ে যেতে পারে। খেলাপি ঋণের হার 30% ছাড়িয়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, অতীতে গোপন করা খেলাপি ঋণ এখন চিহ্নিত করা হচ্ছে। এ হার 40% ঠেকলেও অবাক হওয়ার কিছু থাকবে না। দেশের ব্যাংক খাতের খেলাপি ঋণের হার 35% পর্যন্ত উঠতে পারে বলে এর আগে সতর্কবার্তা দিয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। গভর্নর পদে যোগদানের পর তিনি একাধিকবার বলেছেন, দেশের ব্যাংক খাতে গত 15 বছর যে পরিমাণ অনিয়ম দুর্নীতি ও লুণ্ঠন হয়েছে সেটি পৃথিবীর ইতিহাসে বিরল। বিশ্বের কোথাও একসঙ্গে এত ব্যাংক লুট হয়নি। এস আলম, বেক্সিমকো সহ কিছু গ্রুপ প্রায় 2.5 লাখ কোটি টাকা নিয়ে গেছে। খেলাপি ঋণের হার যে 30% ছাড়াবে সেটির আভাস দেয়া হয়েছে চলতি অর্থবছর দ্বিতীয়ার্ধের মুদ্রানীতিতেও। এক্ষেত্রে পদ্ধতিগত দুর্বলতা, নিয়ন্ত্রণগত ঘাটতি ও অর্থ পাচারের মতো অপরাধ তথা শোষণমূলক অনুশীলন বড় ভূমিকা রেখেছে। বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন, দেশের ব্যাংক খাত থেকে এস আলম ও বেক্সিমকো গ্রুপ সহ শেখ হাসিনা আস্থাভাজন কয়েকজন ব্যবসায়ী বিপুল পরিমাণ অর্থ ঋণ নিয়েছে। এ ঋণ এখন আর ফেরত আসছে না। এসব ঋণের পুরোটাই খেলাপি হয়ে যাচ্ছে। এ অবস্থায় আগামীতেও খেলাপি ঋণের পরিমাণ ও হার কমিয়ে আনা খুবই কঠিন হবে। নবম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন 2009 সালের 6 জানুয়ারি। ওই বছরের 31 ডিসেম্বর পর্যন্ত দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল মাত্র 22,482 কোটি টাকা। আর শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরের মাস তথা গত বছর সেপ্টেম্বরে খেলাপি ঋণের পরিমাণ 2,84,977 কোটি টাকায় ঠেকে। এ ঋণের বাইরেও প্রায় 64,000 কোটি টাকার খেলাপি ঋণ অবলোপন করা হয়। আর খেলাপি কম দেখাতে গত কয়েক বছরে বাছবিচার ছাড়াই লাখ লাখ কোটি টাকার ঋণ পুনঃতফসিল ও ঋণ পুনর্গঠন করা হয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসাবে বাংলাদেশের ব্যাংক খাতের বিতরণকৃত ঋণের 1/4 তথা 5 লাখ কোটি টাকার বেশি ঋণ আগে থেকেই দুর্দশাগ্রস্ত। কোনো দেশে খেলাপি ঋণ বেড়ে গেলে সে দেশের কান্ট্রি রেটিং বা সার্বভৌম ঋণমান কমে যায়। এই মুহূর্তে বাংলাদেশের ঋণমান নেতিবাচক। এই অবস্থায় খেলাপি ঋণের হার আরও বেড়ে যাওয়ায় বিদেশিদের কাছে কি ব্যাখ্যা দেয়া হচ্ছে? এমন প্রশ্নের উত্তরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান জানান, বিদেশি ব্যাংকগুলো অনেক আগেই আমাদের দেশের ব্যাংকগুলোর ক্রেডিট লিমিট বা ঋণ সীমা কমিয়ে দিয়েছে। বর্তমান পরিস্থিতিতে তাদের ধৈর্য ধরে আমাদের ব্যাংকগুলোর তারল্য পরিস্থিতি দেখতে বলা হয়েছে। কারণ ব্যাংক এলসি দায় পরিশোধ করবে তারল্য দিয়ে। সেক্ষেত্রে আপাতত খেলাপি ঋণের হার দেখার দরকার নেই। বিশ্বের অনেক দেশই এর আগে বাংলাদেশের মতো পরিস্থিতিতে পড়েছে। সে পরিস্থিতি থেকে তারা উত্তরণও ঘটিয়েছে। শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেউদ্দিন আহমেদ বলেন, দেশের ব্যাংক খাতের পরিস্থিতি খুবই খারাপ। বিদেশি ব্যাংকগুলো মুখ ফিরিয়ে নিচ্ছে। সুদ হার বেড়ে যাওয়ায় ভালো ব্যবসায়ীরাও ঋণ পরিশোধ করতে পারছেন না। আগামীতে খেলাপি ঋণের পরিস্থিতি আরও খারাপ হবে। অর্থনীতি ও ব্যাংক খাতকে ঘুরে দাঁড় করাতে হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগে ঠিক করতে হবে।